হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএ সেন্টার ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলির মধ্যে রয়েছে রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, মেঘদূত কাব্যের রচনা কে করেছেন, পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে। এই ধরনের প্রশ্নের উত্তর জানার জন্য তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ঘোড়ার পিঠে করে ডাক ব্যবস্থার প্রচলন করেন কে? ঘোড়ার পিঠে করে ডাক ব্যবস্থার প্রচলন করেন শেরশাহ। কে করেন? শেরশাহ ঘোড়ার পিঠে করে ডাক ব্যবস্থা প্রচলন করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ধননন্দ কে ছিলেন? ধননন্দ ছিলেন একজন নন্দ বংশের শেষ রাজা। কে ছিলেন? নন্দ বংশের শেষ রাজা হলেন ধননন্দ। পরের প্রশ্ন হচ্ছে, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে? দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হলেন বল্লাল সেন। কে? বল্লাল সেন হলেন দান সাগর ও অদ্ভুত সাগরের গ্রন্থের রচয়িতা। পরের প্রশ্ন হচ্ছে, জাহাঙ্গীরের আসল নাম কি? জাহাঙ্গীরের আসল নাম হলো সেলিম। কি? সেলিম হলো জাহাঙ্গীরের আসল নাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, কমপক্ষে কত বছর ভারতে থাকলে কোনো ব্যক্তি এই দেশের নাগরিকত্ব দাবি করতে পারেন? অর্থাৎ কোনো ব্যক্তি ভারতে যদি কত বছর থাকলে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে? তাহলে অ্যান্সার হয়ে যাবে, তাকে ন্যূনতম 5 বছর থাকতে হবে ভারতে, তবে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিধানসভায় সভাপতিত্ব করেন কে? বিধানসভায় সভাপতিত্ব করেন স্পিকার। কে করেন? স্পিকার বিধানসভায় সভাপতিত্ব করেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? রাজ্যপাল হতে হলে ন্যূনতম বয়স 35 বছর হতে হবে। নেক্সট হচ্ছে, হাইকোর্টের বিচারপতিদের মনোনীত করেন কে? হাইকোর্টের বিচারপতিদের মনোনীত করেন রাষ্ট্রপতি। কে করেন? রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের মনোনীত করেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন বিল অর্থ বিল কিনা তা কে স্থির করেন? কোন বিল কিনা তা স্থির করেন লোকসভার স্পিকার। নেক্সট হচ্ছে, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন, ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের প্রশ্ন হলো, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত। কোথায়? হুগলি নদীর তীরে কলকাতা শহর অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে, তথ্য সম্প্রচারের নবীনতম সংযোজন কোনটি? তথ্য সম্প্রচারের নবীনতম সংযোজন হলো ইন্টারনেট। এখনকার দিনে ইন্টারনেট হচ্ছে তথ্য সম্প্রচারের নবীনতম সংযোজন। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। নেক্সট হচ্ছে, লোকসভার স্পিকারের কার্যকাল মেয়াদ কত বছর? লোকসভার স্পিকারের কার্যকাল মেয়াদ হলো 5 বছর। কত বছর? 5 বছর হলো লোকসভা স্পিকারের কার্যকাল। নেক্সট হচ্ছে, এশিয়ার ধর্মমতগুলির মধ্যে সবথেকে বেশি ছড়িয়ে পড়েছিল কোন ধর্ম? তাহলে অপশন এতে দেওয়া রয়েছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম, সবকটি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। নেক্সট হচ্ছে, মৃচ্ছকটিক শব্দের অর্থ কি? মৃচ্ছকটিক শব্দের অর্থ হলো মাটির গাড়ি। মাটির গাড়ি হলো মৃচ্ছকটিক শব্দের অর্থ। নেক্সট কোশ্চেন হচ্ছে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত। নেক্সট হচ্ছে, মেঘদূত কাব্যের রচনা কে করেছেন? মেঘদূত কাব্যের রচনা করেছেন কালিদাস। নেক্সট হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক দূত কে ছিলেন?
চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক দূত ছিলেন মেগাস্থেনিস। কে ছিলেন? মেগাস্থেনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক দূত। নেক্সট হচ্ছে মনসবোদারি কথার অর্থ কি? মনসবোদারি কথার অর্থ হলো পদ মর্যাদা। নেক্সট হচ্ছে ইতিহাসমালা গ্রন্থটি কে লিখেছেন? ইতিহাসমালা গ্রন্থটি লিখেছেন কেরি সাহেব। নেক্সট হচ্ছে পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে? পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো শহরকে। নেক্সট হচ্ছে বর্তমান ভারতীয় ফুটবল ক্যাপ্টেনকে? বর্তমান ভারতীয় ফুটবল ক্যাপ্টেন হলেন সুনীল ছেত্রী। কে? সুনীল ছেত্রী হলেন বর্তমান ভারতীয় ফুটবল ক্যাপ্টেন। নেক্সট কোশ্চিন হচ্ছে বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। নেক্সট হচ্ছে অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা হলো কৌটিল্য। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। কি? আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট হচ্ছে আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে? আশ্বিনের ঝড় দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্যে। পরের প্রশ্ন হলো ভারতের উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? তাহলে অ্যান্সার হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্পকে ভারতের উদীয়মান শিল্প বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে বংশগতির জনক কাকে বলে? বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। পরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট হচ্ছে প্রিয়দর্শিকা গ্রন্থটি কে লিখেছেন? প্রিয়দর্শিকা গ্রন্থটি লিখেছেন হর্ষবর্ধন। নেক্সট হচ্ছে স্বাধীন সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে? স্বাধীন সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন যতীন দাস। নেক্সট হচ্ছে মেইন ক্যাম্প গ্রন্থটি কে লিখেছেন? মেইন ক্যাম্প গ্রন্থটি লিখেছেন হিটলার। নেক্সট হলো আয়োডিনের অভাবে মানবদের কোন রোগটি হয়? আয়োডিনের অভাবে মানবদের গলগণ্ড রোগ হয়। নেক্সট হলো 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে কোন দেশ? 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান। নেক্সট হলো তাহলে আজকের মতন আমাদের মোটের উপর 30টি প্রশ্নের আলোচনা ছিল। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর কোনো কমেন্ট করার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। তার সাথে সাথে তোমাদের আশেপাশে বন্ধুদের ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো।